নমস্কার, আমি জুই। আপনাদের সকলকে জানাই আজকের বিশেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ 15ই আগস্ট, আমাদের দেশের জন্য গর্বের স্বাধীনতা দিবস। এই দিনটি আমরা পালন করি ভীষণই শ্রদ্ধার সঙ্গে। তাদের জন্য যারা আমাদের ভারতের স্বাধীনতা এনে দেওয়ার জন্য লড়াই করেছিলেন এবং তার সাথে সাথে প্রাণ পর্যন্ত ত্যাগ করেছিলেন। স্বাধীনতা মানে যে শুধুমাত্র একটি ভূখণ্ড তা কিন্তু নয়। এটি আমাদের চিন্তা, অনুভব ও প্রকাশের অধিকার, যা আমাদের ভাবতে, বলতে এবং লিখতে স্বাধীনতা দেয়। বলার স্বাধীনতা বজায় রাখার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন নিজের ভাষাকে খুব ভালো করে জানা, বোঝা এবং তার সাথে সাথে ভীষণভাবে ভালোবাসতেও হবে। শুধু জানলে আর বুঝলে হবে না। তাই স্বাধীনতা দিবসে আজকে আমার পর্বে ভাষা নিয়েই আলোচনা করব, যেটা আমাদের স্বাধীন হয়ে উঠুক। এই ভাষা সম্পর্কে আজকে আমরা জানব ভাষা কি, এর গুরুত্ব কতখানি এবং মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের ভাষাকে কিভাবে ব্যবহার করা প্রয়োজন তার সঠিক ব্যবহার আমি তোমাদের শেখাবো। তাহলে চলো আজকে আমরা প্রথম পর্বে শুরু করব ভাষা, এবং প্রথমে জানবো ভাষা কিভাবে তোমার মনের কথা বন্ধুদের বলবে, কিভাবেই বা বাবা মার কাছে নিজেদের আবদার জানাবে। হ্যাঁ, একদম ঠিক, মুখ দিয়ে ভাষার সাহায্যে বলবো, আমাদের মনের ভাব প্রকাশ করব। এবারে আমরা জানবো ভাষা মানে কি। যদি সরলভাবে আমি বলতে চাই তাহলে বলতে পারি ভাষা হলো আমাদের ভাব প্রকাশের মাধ্যম। আমরা কথা বলি, লিখি, এমনকি ইশারায় কাউকে কিছু বলি, সেটাও কিন্তু এক রকমের ভাষা। এবারে ভেবে দেখো, যদি ভাষা না থাকতো তাহলে কি হতো? তাহলে আমাদের মনের ভাব কখনোই পরিষ্কার করে কাউকে জানাতেই পারতাম না। যেমন মনে করো, মান, অভিমান, রাগ, ভালোবাসা, জ্ঞান, কোনো কিছুই সহজভাবে কাউকে জানানো সম্ভব ছিল না। আমি যদি তার প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই তাহলে সেটা এরকম হবে। রাগ, দেখ তোর কথা আমার একদম ভালো লাগছে না, তোর উপর আমি ভীষণ রাগ করেছি। মান অভিমান, সবার উপরে তো মান অভিমান হয় না, ভালোবাসার লোকের উপরেই মান অভিমান হয়। ভালোবাসা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জ্ঞান, যা আমি এখন তোমাদের দিচ্ছি, এগুলো সবই ভাষারই অঙ্গ। এবার আসি ভাষার কয় রকমের বা প্রকারভেদ। ভাষা সাধারণত এক রকমের হয় না, ভাষা দু রকমের হয়, সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা যেটা সাহিত্যিক, লেখক এনারা বই লিখে থাকেন, এবং চলিত ভাষা যেটা এখন এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলছি। এখনকার দিনে চলিত ভাষা দিয়েই সাধারণত বই পত্র, কাগজ কলম এগুলো সবই লেখা হয়। কিন্তু দেখা যায় এই সাধু এবং চলিত ভাষা বাদে আমাদের আরো ভাষা রয়েছে। তার মধ্যে একটি ইশারায় ভাষা। এই ইঙ্গিত ভাষাটা কি? সেটা হচ্ছে ইশারায় কথা বলা, যেটা সাধারণত যারা কানে শুনতে পায় না তাদের জন্য ব্যবহার হয়। আমরাও সাধারণত ইশারায় কিন্তু কথা বলি। ক্লাসরুমে তোমরা অনেকে আছো, যদি কোনো টিচার বলেন সবাই পড়া করে এসছো, তোমরা হ্যাঁ এসছি বলে তো চিৎকার করো না। সবাই যারা পারবে পড়া তারা হাত ওঠাও, সেটাও একরকম ইশারায় বলা যে আমি পড়া পারবো। যারা ওঠায় না তারা পড়া পারবে না, তাই হাত ওঠায় না। এটা গেল ইশারায়। চলিত ভাষা যেটা আমি বলছি, আমি আগেই বললাম, সাধু ভাষা যেটা লিখিত আকার সাহিত্যিকরা ব্যবহার করে থাকেন। এরপরও আরো দুটো ভাষা রয়েছে। সেই দুটোর মধ্যে একটি হচ্ছে প্রাকৃত ভাষা বা প্রকৃতির ভাষা,
সেটা হচ্ছে মানুষ নিজেই নিজের সুবিধের জন্য তৈরি করেছেন, যেমন বাংলা, ইংরেজি, গুজরাটি, মারাঠি ইত্যাদি ভাষা। আর একটা ভাষা রয়েছে যেটা আমরা কৃত্রিম ভাষা বলি, যেটা আমাদের বিজ্ঞানীরা তৈরি করেছেন। তোমরা এখনো সবাই সব রকম এআই পদ্ধতিতে অনেক ভাষা দেখতে পাচ্ছ, সেই ভাষাগুলোই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা। এটাকে বলা হয় কৃত্রিম ভাষা। এরকম শুধু কথা বলাই নয়, চোখে দেখা, কানে শোনা, অনুভব করাও ভাষার এক একটা অঙ্গ। এই ছিল আমাদের আজকের পাঠ। ভাষা মানে ভাব প্রকাশ, আর ভাব প্রকাশের জন্যই ভাষার ব্যবহার করতে হয় সঠিকভাবে। সব সময় ভাষার ব্যবহার ঠিক হয় না। অনেক সময় আমাদের কিছু ভুল হয়, যা আমাদের লেখাকে ভুল পথে নিয়ে যায়। এই রকম একটা ভুল হলো গুরুচণ্ডালী দোষ আসলে কি, কেন এটা এড়াতে হবে, এবং এই বিষয়টা সম্পর্কে আরো অনেক কিছু আছে যেটা আমাদের জানতে হবে। এবং এই নামটা যতটা কঠিন ঠিক ততটাই মজার। তাই এই গুরুচণ্ডালী দোষ সম্পর্কে আমরা জানবো আমাদের পরবর্তী পর্বে। আবার আমাদের দেখা হবে। আমার এই ভিডিও যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। কোনো কিছুর আরো কিছু বিষয় জানার থাকলে কমেন্টে জানাবে, কেমন লাগলো সেটাও জানাবে, এবং সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরের ভিডিওর জন্য প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। ভালো থেকো, শেখার আলোতে আলোকিত থেকো। আবার দেখা হবে জুয়ের পথ প্রভাতে দ্বিতীয় পর্বে। নমস্কার।